রামগোপালপুর জমিদার বাড়ি ল্যাঙ্গোপালপুর জমিদার বেড়ে। এই জমিদার বাড়ি আনুমানিক 1850 সালে নির্মিত হয়েছিল। বাড়িটির প্রতিষ্ঠাতার নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। জমিদার বংশের উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন কাশী কিশোর রায় চৌধুরী, যিনি পিতৃদত্ত সম্পত্তি গ্রহণ করার পর বাড়ির সৌন্দর্য ও স্থাপত্যে ব্যাপক পরিবর্তন সাধন করেন। তার ছেলে যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী জমিদারি ইতিহাস নিয়ে খি বারেন্দ্র বাহমন জমিদার খি নামক মূল্যবান গ্রন্থ রচনা করেন এবং ব্রিটিশ সরকার থেকে খু রাজা ঘি ও ঘু অনারারি ম্যাজিস্ট্রেট উপাধি পান। জমিদারি প্রথা 1947 সালের দেশভাগের পর বিলুপ্ত হয় এবং ধরে রাখা জায়গার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে যায়। বর্তমানে বাড়ির বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত, শুধু দুটি প্রবেশদ্বার, কিছু দেয়াল ও একটি মন্দির এখনও টিকে আছে। মন্দিরে এখনও পূজার আয়োজন অনুষ্ঠিত হয়। এই জমিদার বাড়ি গৌরীপুর থেকে প্রায় 3 কিমি দক্ষিণে ল্যাঙ্গোপালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সহজেই পৌঁছানো যায়। গৌরীপুর লজ। ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী গৌরীপুর জমিদার পরিবারে ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি আর তার পুত্র বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী উভয়ই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে নিকট সম্পর্কিত ছিলেন। বীরেন্দ্র ছিলেন সারণীবাদক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত অনুষদের প্রতিষ্ঠাতা ডিন। গৌরীপুর লজ 19 শতকে তৈরি একটি ঐতিহাসিক লজ, যেখানে জমিদার রাজারা রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেন। স্থাপত্যতত্ত্বে লজটি একটি আকর্ষণীয় মিশ্রণ, ইউরোপীয় ও বাংলার ঐতিহ্যবাহী ছাদ, সুসজ্জিত কর্নার, নকশা করা স্তম্ভ ও আর্চ সহকারে নির্মিত। স্বাধীনতা পরবর্তী সময়ে এই লজ ব্যাংকের অফিস, গেস্ট হাউস বা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমানে এটি অবহেলিত অবস্থায় রয়েছে। সংস্কার বা সংরক্ষণ তেমন হয়নি। অতিরিক্ত ঐতিহাসিক স্থান কেল্লা বখেনগর ফোর্ট। গৌরীপুর উপজেলায় অবস্থিত বোকাইনগড় দুর্গ একটি অতি প্রাচীন সংস্কৃতি সংক্রান্ত ধ্বংসাবশেষ। এটি একসময় মাটির তৈরি দুর্গ ছিল, চারপাশে উচ্চ ভূপৃষ্ঠ প্রাচীর ও খাড়া প্রস্তর ছিল। ইতিহাস অনুযায়ী এই দুর্গ সম্ভবত কোচ উপজাতীয় শাসক বাকাই নির্মাণ করেছিল 15 শতকে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউনিয়নে রয়েছে একটি প্রাচীন জমিদার বাড়ি, যা আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে এটি পরিচিত রামগোপালপুর জমিদার বাড়ি নামে। ইতিহাস ধারণা করা হয় এই জমিদার বাড়ি গড়ে ওঠে 1850 সালের দিকে। জমিদার বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কাশী কিশোর রায় চৌধুরী। তিনি উত্তরাধিকার সূত্রে পিতৃসম্পত্তি গ্রহণ করে বাড়িটির সৌন্দর্য ও স্থাপত্যে পরিবর্তন আনেন। তার ছেলে যোগেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন শিক্ষিত ও সাংস্কৃতিক মনস্ক ব্যক্তি। তিনি জমিদারি ইতিহাস নিয়ে খি বারেন্দ্র বাহমন জমিদার খি নামে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। ব্রিটিশ সরকার তাকে খু রাজা ঘি ও ঘু অনারারি ম্যাজিস্ট্রেট উপাধি দেয়। স্থাপত্য। জমিদার বাড়িটি একসময় ছিল দৃষ্টিনন্দন বিশাল প্রাসাদসম স্থাপনা। বিশাল প্রবেশদ্বার, উঁচু প্রাচীর ও শৈল্পিক স্থাপত্য ছিল এর প্রধান বৈশিষ্ট্য। ভেতরে ছিল অতিথিশালা, দরবার কক্ষ ও মন্দির। বর্তমান অবস্থা। দেশভাগ ও জমিদারি প্রথা বিলুপ্তির পর ধীরে ধীরে জমিদার পরিবার এই স্থান ছেড়ে চলে যায়। বর্তমানে বাড়ির অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত। এখন কেবল 2টি প্রবেশদ্বার, কিছু দেয়াল এবং একটি মন্দির টিকে আছে। আশ্চর্যের বিষয়, এখনও সেই মন্দিরে পূজার আয়োজন হয়। উপসংহার: রামগোপালপুর জমিদার বাড়ি কেবল একটি ধ্বংসপ্রায় প্রাসাদ নয়, এটি আমাদের জমিদারি ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।